কুমারঘাটের মাছমারা এলাকায় অনুষ্ঠিত হলো কংগ্রেসের নির্বাচনী সভা। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন আক্রমণ করলেন বিজেপি শাসনকে। অভিযোগ করলেন মোদী সরকার দেশকে কর্পোরেটদের হাতে বিক্রি করছে এবং মানুষের দৃষ্টিকে ঘোরানোর জন্য ধর্মকে হাতিয়ার করছে। কর্পোরেটরা যেভাবে দেশকে গ্রাস করছে তা আগামী দিনে দেশের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনছে। মোদী সরকার আরো কয়েক বছর শাসন করলে টুকরো টুকরো হবে ভারতবর্ষ। সরকারের ব্যর্থতা থেকে মানুষের দৃষ্টিকে অন্যত্র ঘোরানোর জন্য ধর্মকে বেছে নিয়েছে বিজেপি। কুমারঘাট মহকুমার মাছমারায় কংগ্রেস প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় প্রকাশ্যে অভিযোগ করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। আগামী 12 এপ্রিল ত্রিপুরা এডিসি নির্বাচন। ভোটমুখী ত্রিপুরায় তাই এখন চলছে শাসক বিরোধী উভয় রাজনৈতিক দলের ব্যাপক কুচকাওয়াজ। ঊনকোটি জেলার কুমারঘাটের মাছমারা আসনেও অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। এই কেন্দ্রে কংগ্রেসের হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্জুন রায়। প্রার্থীর সমর্থনে মাছমারা বাজারে নির্বাচনী সভা করল কংগ্রেস। উপস্থিত ছিলেন সর্বভারতীয় প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন। আলোচনা রাখতে গিয়ে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন তীব্র ভাষায় আক্রমণ শাসালেন শাসক দল বিজেপির বিরুদ্ধে। বিজেপির শাসনে সাধারণ মানুষের রোজগার এবং বাণিজ্যিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সুদীপ রায় বর্মন অভিযোগ করেন, দেশকে কর্পোরেটদের হাতে বিক্রি করে দেওয়ার কাজ করছে মোদী সরকার। আগামী দিনে তা দেশের জন্য ভয়ঙ্কর বলে উদ্বেগ প্রকাশ করেন সুদীপ। তিনি অভিযোগ করেন, দেশের এই পরিস্থিতিতে মানুষ যখন দিশেহারা তখন মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দিতে ধর্মকে হাতিয়ার করছে বিজেপি। তিনি অভিযোগ করেন, হিন্দুত্বদের কথা বলে জয় শ্রীরাম স্লোগান তুলে আর ভারত মাতার নাম করে মানুষের উপর আক্রমণ, জনগণের সম্পত্তি নষ্ট করছে বিজেপি। এরা কোন হিন্দু? সভা থেকে প্রশ্ন তোলেন সুদীপ রায় বর্মন। বলুন 2004, 5, 6, 7, 8, 9, 10 থেকে 10 বছর মানুষের পকেটে টাকা ছিল, দোকানে ভিড় হতো, মানুষের ক্ষমতা ছিল, জিনিস ক্রয় করতে পারত। এখন মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, জিনিসপত্র দাম বাড়ছে। এই সরকারি কর্মচারীদের বলুন বলে দাঁড়িয়েছে, দাদা দাঁড়িয়েছে, কি পরিমাণে ঠকছে। এদের হয়তো বিধানসভা সূত্রে প্রায় কথা কে বলে আমরা বলি, আমরা আলোচনা করি, শিক্ষিত বেকারদের সাথে আমরা আলোচনা করি। তো কংগ্রেসকে শক্তিশালী না করলে দেশের বিপদ, যেভাবে দেশকে এই কর্পোরেট জগৎ গ্রাস করছে, আগামী দিন কিন্তু খুব ভয়ঙ্কর দিন আসছে। এই মোদী সরকারের যদি আরো একটা বছর থাকে, দেশ বিক্রি টুকরো টুকরো হবে। কাজে মানুষের দৃষ্টি এই ব্যর্থতা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য তারা ধর্মকে বেছে নিয়েছে। আর জয়শ্রী নাম করিয়া এদের দোকানে ভাঙব, মানুষের সম্পত্তি নষ্ট করব, ঠাকুরের নাম লইয়া, ঠাকুরের নাম লইয়া কারো মাথা কাটাইব, গাড়ি ভাঙচুর করবো। এটা এরা এরা কোন হিন্দু ভাই? এরা কোন হিন্দু ধর্ম, কোন সনাতন ধর্মের বিশ্বাস? ভারত মাতা কি জয়, এই ভারত মাতা কি জয় বলে যখন মানুষকে আক্রমণ করে, এরা এদেরকে বলতে হবে দেশভক্ত। এদিন আলোচনা রাখতে গিয়ে ত্রিপুরায় বেহাল স্বাস্থ্য পরিষেবা, আইন শৃঙ্খলার অবনতি নিয়ে সরব হন কংগ্রেস বিধায়ক। সমতলে সরকারের শরিক বিজেপি ও তীব্রা মথার নেতা কর্মীরা অশান্তি সৃষ্টি করছে বলে এদিন অভিযোগ করেন সুদীপ রায় বর্মন। তিনি দাবি করেন, তাদের সংঘর্ষের ফলে রক্ত ঝরছে এই রাজ্যের সাধারণ মানুষের, নষ্ট হচ্ছে সাধারণ মানুষের সম্পত্তি, দোকানপাট ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে প্রতিনিয়ত। এটা হওয়া সরকারের পক্ষে শোভনীয় নয় বলে মন্তব্য করেন সুদীপ রায় বর্মন। মূর্তির মতো মানুষ বিনা চিকিৎসায় মারা যায়। রাজ্যটা একটা ললেস পরিস্থিতির মধ্যে চলছে, আইন শৃঙ্খলার চরম অবনতি। কথায় কথায় আমরা দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টির মতা তারা আবার অ্যালায়েন্স পার্টনার সরকারের, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করছে তারা। এতে খুন হচ্ছে তারা এই রাজ্যের মানুষের। হতে পারে সে বিজেপি, হতে পারে সে মতা, হতে পারে সে বামপন্থী, হতে পারে কংগ্রেসি, যাকে বলে আদর্শ বিশ্বাস, কিন্তু রক্ত ঝরছে আমাদের রাজ্যের যুবকদের।
গাড়ি ভাঙচুর হচ্ছে, সম্পত্তি নষ্ট হচ্ছে, দোকানপাট আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সুরক্ষা কাটা হচ্ছে আমার এই রাজ্যের লোকেদের। এটা হওয়া একটা সরকারের পক্ষে শোভনীয় না। সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তরুণ শাহ, সম্পাদক সত্যবান দাস, ঊনকোটি জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী ফুলকুমারী গোস্বামী, পাবিয়াছড়া ব্লক কংগ্রেস সভাপতি অসিত দেব, কংগ্রেস প্রার্থী অর্জুন রায় সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা। সভা থেকে আগামী এডিসি নির্বাচন কংগ্রেস প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।